হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইনে উপস্থিত যত আমার দাদা মায়ের, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, কাছের দূরের যত ভক্তবৃন্দ রয়েছেন, সাধুজনা গুরুজনা, প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তবু আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করব, দেহতত্ত্ব। তো রতিকে রক্ষা করলে আমাদের কি ফল লাভ হতে পারে? অনেকে প্রশ্ন করেছেন, রতি রক্ষা করলে বা বীর্য যদি সাধন করি শরীর ভালো থাকে না, এই থাকে না, অনেক কথা বলেন। তো সবারই তো ভিডিওর আমি কমেন্ট অ্যান্সার দিতে পারি না বাবা, কমেন্টের উত্তর দিতে পারি না। তো সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যে দেখুন, আমি তো অনেক রকমের কাজের মধ্যেও থাকি, যেগুলো যে কমেন্টগুলো একটু বড় বড় আসে একটু পড়ে নেই। তো আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। আপনারা এইভাবে কমেন্ট করুন, চোখে পড়ে গেলে অবশ্যই আমি অ্যান্সার দেব। আর এইভাবে আপনারা ভিডিও পেতে থাকবেন, আপনারা ভিডিও দেখুন, তাহলে জানবেন। তো রতিকে আমাদের সাধন করলে, রতিকে আমরা যদি রক্ষা করতে পারি, আমাদের কি ফল লাভ হয়। তো চলুন আমরা একদম গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব আজকে। তো আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই, যারা আগে থেকে আমার চ্যানেলে এসেছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। যারা আমার চ্যানেলে এসেছেন এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম অনেক ভিডিও পেতে আপনাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, খুব সকালেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মাই শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জন শলোকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মাই শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। তো বাবা, গুরু কৃপা হি কেবলম, গুরু যদি কৃপা করে তবে কিন্তু আমরা ভবনদী পার হয়ে চলে যেতে পারি। পঙ্গুকে লঙ্ঘন করায় গিরি, গুরুর যদি কৃপা লাভ হয়। তো সেখানে পৌঁছাতে গেলে আমাদের ভক্তির আগে বিশেষ প্রয়োজন। আপনি রতি সাধন করুন, আপনি দম সাধন করুন, আপনি প্রাণায়াম করুন, আপনি যা কিছু ধ্যান তপস্যা যা কিছু করুন, আপনার একটা ভক্তির প্রয়োজন। ভক্তি বিনা কোনোদিনও সাধন ভজন হয় না। অনেকে বলছেন সাধন ভজন কি, ভিডিওগুলো দেখে নেবেন, সাধন ভজন পাঠ ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, অনেক ভিডিও পেয়ে যাবেন, আপনারা শুধু সার্চ করে একটু দেখবেন। তো কি বলছে, রতি বীর্য যদি কর্ম করলে কি হয়, দেহের এমন একটা পরিবর্তন আসে, সেটা হচ্ছে কল্পনার বাহির। কেউ কেউ বলে যে সহবাস করব, বীর্য ত্যাগ করব না, তাহলে কি আনন্দ হবে? সেখানে যান, গুরুর আশ্রয় নিন। যে আনন্দ এখন আপনারা উপভোগ করছেন তার থেকে দ্বিগুণ আনন্দ আপনি পাবেন, এটা 100%। তবে ভক্তির প্রয়োজন, কঠিন সাধনা, এটা দমের ঘরের কাজ, বেশি দিন লাগে না এই সাধনা কমপ্লিট করতে। বীর্য রক্ষা করার সাধনা বেশি দিন লাগে না, এটা প্রাণায়াম শক্তির কাজ। আপনারা অভ্যাস করলে, একজনা বাবা বলেছেন কখন দম সাধনা করব, আপনি যখন খুশি। দম সাধনা মানে বীর্য সাধনা নয়। বীর্য সাধনাটা যখন আপনারা স্বামী স্ত্রী রমণ করবেন তখনই আপনি সেই সাধনা করতে পারবেন। কিন্তু দম সাধনা আমাদের অভ্যাস থাকার প্রয়োজন আছে। যদি অভ্যাস না থাকে হট করে গিয়ে কিন্তু হবে না। যেমন দেখিয়ে দিয়েছি, আপনি ওই শোবার ঘরে গিয়ে সহবাসের সময় আপনারা দম টেনে নিলেন, তাহলে কিন্তু হবে না। প্রত্যেক দিন দমের মাত্রা বাড়াতে হবে, আপনার প্রত্যেক দিন কিন্তু অভ্যাস করতে হবে, প্রাণায়ামগুলো করতে হবে, নিজের গুরুর কাছ থেকে জেনে নিতে হবে প্রাণায়াম। আমিও অনেক রকমের প্রাণায়াম দিয়েছি, আপনারা দেখে নেবেন। কুম্ভক, রেচক, পুরক এগুলো দিয়েছি। তো সেগুলো আগে শিখতে হবে, সেগুলো আগে চেষ্টা করতে হবে। দমের ঘরে গিয়ে দম টেনে টেনে, হাওয়া টেনে টেনে আগে নিজের শরীরটাকে কন্ট্রোল শক্তিটা নিয়ে আসতে হবে, প্রাণ শক্তিকে নিয়ে আসতে হবে। তা বলছে গুরু করেন যারা, ভগবান লাভ করেন তারা। তো মানবদেহের গুরুত্বপূর্ণ বিষয় বা সাবজেক্টই হচ্ছে রতি সাধনা, যার জন্য রতি সাধনার কথা বারবার বলা হয়েছে। তো বলেছেন যদি শিক্ষা ঘরে যান, শিক্ষা গুরুর আশ্রয় নেন, শিক্ষা গ্রহণের পরে রতি এক বিন্দু মাটিতে পতন করা যাবে না। সেটা শুধু সৃষ্টির কাজে আপনি লাগাতে পারবেন। যদি এক বিন্দু রতি মাটিতে পড়ে যায়, আপনি হাজার হাজার জীবকে ধ্বংস করবেন। কিন্তু জীব হত্যা মহাপাপ, কোনো জীবের কষ্ট দেওয়া যাবে না, কাউকে ব্যথাও দেওয়া যাবে না। শিক্ষা নিয়ে সেটা হচ্ছে তোমার জেনে শুনে বিষ পান করা,
মনে করুন, তার জন্য আমাদেরকে শিখতে হয়। তো আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা কি জানেন? এই রতিবীর্য যদি দেহ থেকে বের হয়ে যায়, আমাদের কি হয়? 60 ফোঁটা রক্তবিন্দু যদি মন্থন করেন তবে 1 ফোঁটা বীজ তৈরি হয়। ওই বীজ দিয়ে মানুষ জন্ম হয় না। বীজের সঙ্গে যদি রজনা মিশ হয় তাহলে মানবের সৃষ্টি হয় না, ভ্রূণ ফোটে না, অঙ্কুর বেরোয় না। 60 ফোঁটা রক্তকে ঘ্যান করে করতে হয়। তাহলে একজনা বলেছেন, তাহলে প্রত্যেক দিন আমাদের বীর্য কোথা থেকে আসছে? শরীরে হচ্ছে, তৈরি হচ্ছে, আপনি সব দেখতে পারবেন। শিরায় উপশিরায় সেই নারীর ভিতর দিয়ে তৈরি হচ্ছে সেগুলো। 60 ফোঁটা 1 ফোঁটা বীর্য যদি চলে যায় তাহলে 60 ফোঁটা রক্ত ক্ষয় হয়ে গেল। তাহলে দেহের কতটা ঘাটতি হলো ভাবুন। এবার বলছে 60 ফোঁটা বীজ যদি মন্থন করেন তাহলে 1 ফোঁটা রতি তৈরি হবে। এই বীর্য যদি নিম্নগামী হয় তার নাম হয় বীর্য, আর ঊর্ধ্বগামী যখনই করবেন তখন হবে সেটা রতি। 60 ফোঁটা বীজকে যখন মন্থন করবেন, ঊর্ধ্বগামী করবেন, তখন 1 ফোঁটা রতি তৈরি করতে পারবেন, দেহের যেটা আপনার জ্যোতি, সূর্য সমান জ্যোতি তৈরি হবে। তারপর বলছে 60 ফোঁটা যদি রতি মন্থন করেন তাহলে 1 ফোঁটা মতি তৈরি হবে, যে মতি অমূল্য রতন। ঠিক আছে, ঝিনুকেরও মুক্তা পাওয়া যায়, মানুষেরও মুক্তা তৈরি হয়, সর্পেরও মণি তৈরি হয়, এগুলো তারা সাধনার ফলে পায়, তাই না? এবার বলছে 60 ফোঁটা মতি মন্থন করলে 1 ফোঁটা জ্যোতির তৈরি হয়, জ্যোতির সৃষ্টি হয়। এইরকম যদি মন্থন করতেই থাকেন, আপনি করতেই থাকেন, তাহলে কপালে একটি তাপপ্রবাহের সৃষ্টি হবে। যেই তাপটা যখন আপনার একটা জ্যোতি ঝলক তৈরি হবে। যদি কালো থাকেন আপনি, দেখতে অকুৎসিত, কিন্তু আপনার শরীরে একটা গ্লাস তৈরি হবে, আপনাকে যারাই দেখবে তারাই আপনার প্রেমে পাগল হয়ে যাবে। রতিকে রক্ষা করার এটা মূল উদ্দেশ্য। রতি হচ্ছে একটা শরীরের মূল্যবান একটা সাবজেক্ট, যেটাকে নিয়েই সাধন ভজন। তো বলছে গীতাতে কি বলছে? বিন্দুনাং পতনং ঈশ্বরং ধ্বংস। তো বলছে যেজন দেহের বিন্দু ধ্বংস করে তার কিন্তু গোবিন্দ ধ্বংস হয়, অর্থাৎ প্রাণ শক্তির বিনাশ হয়। প্রাণ শক্তিকে যদি রক্ষা না করতে পারি কি করে সাধন ভজন হবে গো? যতদিন দেহ আছে ধীরে ধীরে আমরা বয়সটা যত উঁচুতে উঠছে, মানে আমরা নিম্নগামীর দিকে, নিম্নগামীর মুখে যাচ্ছি, তত আমাদের প্রাণ শক্তি নষ্ট হচ্ছে। রক্ত ধীরে শরীরের, বলে না রক্ত এখন ঠান্ডা হয়েছে, গা কি আর গরম হয়? শীতের সময় দেখবেন বৃদ্ধ মানুষগুলার তেল ডলেন, গায়ের মধ্যে ঢাকা দেন, তাও যেন হিম পাথর। বলে সারা রাত আমি ঘুমাতে পারিনি, গরমই ধরেনি। ধরবে কোথা থেকে? যত ক্ষয় হয়ে গেছে আমাদের। এই দেহের ক্ষয়রোধকে রক্ষা করবার জন্য প্রাণায়াম শক্তি, প্রাণ শক্তিকে আটক করবার ধান্দাটা, অভ্যাসটা শিখতে হবে আগে গুরু ঘরে যাই। গুরু ঘরে গিয়ে গুরুর আশ্রয় নিলে তাহলে আমরা ভগবান লাভ করতে পারবো, তার আগে নয়। ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আমাদের। দেহের এত কন্ট্রোল ক্ষমতাকে আপনাকে বাড়াতে হবে, তবে আপনি দম সাধনা, রতি সাধনা যা কিছু আছে সব কিছু আপনি, ধ্যান তপস্যা যা কিছু আপনি জয়ী হয়ে যাবেন। করতে হচ্ছে। শাস্ত্র বলে কি? পিতৃবস্তু যে করে লক্ষ্য, কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ। পিতৃবস্তু এটা পিতৃসত্তা, যেটাকে আমরা লক্ষ্য যদি রাখি, রক্ষা যদি করতে পারি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তোমার কাছে বাধা থাকবে। তোমার দম আছে, আর দমই হচ্ছে ভগবান। দমকে কন্ট্রোল করার ক্ষমতাই হচ্ছে দম সাধনা। প্রাণ শক্তিকে কন্ট্রোল করার ক্ষমতাই হচ্ছে প্রাণায়াম, যেটাই হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। আপনি বাধা রাখতে পারবেন। দমের ঘরে যাবেন, দমকে ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করবেন, সমুদ্রের নিচে ডুব দেবেন, 2 ঘন্টা 3 ঘন্টা ডুবিয়ে থাকতে পারবেন। এরকম সাধনা সাধকগণ করেছেন। কুম্ভ ক্রিয়ার মধ্যে আছেন, চুপচাপ, মনে করবেন যে মারাই গেছে মনে হয় লোকটা, কোনো সারা শব্দ কিচ্ছু নেই, চুপটি করে দম ধরে আছে, তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ আপনার কাছে বাধা পড়ে যাবে। তো কি বলছে? দুগ্ধ যদি মন্থন না করেন তাহলে মাখন, আর মাখন থেকে ঘিও আসবে না। দুগ্ধ মন্থন করতে হবে, ঠিক করে জাল দিতে হবে, জালটার আবার সর ফেলাতে হবে, দুধটা যেন মাটিতে না পড়ে, তার জন্য আবার জালটাকে টানতেও হবে ঠিক টাইম মতো। ভাতটা উতলে যাচ্ছে, হাঁড়িতে একটু পড়ে যাচ্ছে, পড়বার আগেই জালটাকে টেনে নিতে হবে। বুঝতে পারলেন কথাটা? দুগ্ধ মন্থনের সাথে রতি সাধনার কি একটা সম্পর্ক, বুঝতে পারলেন তো? তো কি বলছে? মন্থন করতে হবে, তার মানে আমাদের প্রাণের শক্তিকে অভ্যাস করতে হবে, ধরে রাখার অভ্যাস করতে হবে। তখনই আপনি যখন ক্রিয়াতে যাবেন, রমণ ক্রিয়াতে যাবেন, তখন যখন আপনার এই যে ভাত যখন উতলে যায় বাবা, যে ফেনাটা মাটিতে পড়বার আগেই আপনি জালটা টেনে নিতে পারবেন, নচিত নয়। একটা চলন্ত ঘোড়া লাগাম টেনে ধরতে হবে, চাঁই করে ঘোড়াটা চিহি করে থেমে যাবে, আপনার কাছে চলে আসবে।
সেরকম নিম্নগামী বীর্য আপনার ঊর্ধ্বগামী হবে, সেই বীর্য তখন রতিতে পরিণত হবে, সেটাই হবে রতি সাধনা। তাহলে দমকে আগে সাধনা করতে হবে, দমকে ধরে রাখার ক্ষমতা বাড়াতে হবে। যে কোনো সময় আপনারা দমের সাধনা করতে পারেন, ভোরবেলা করলে ভালো, সকালবেলা করলে ভালো। 1 গ্লাস জল খেয়ে আপনি করতে পারবেন মুখটা ধুয়ে এসে। যদি পিরিয়ড হয় নারীদের, তাহলে দম সাধনা করা যাবে না। এই দম সাধনার সুখ, রতি সাধনার সুখ নারী পুরুষ উভয়েই করতে পারে। ঠিক আছে, কিভাবে করবেন এর আগের ভিডিওতে আমি দিয়েছি। তো কি বলছে, আমরা আছি অভিনয়ের মঞ্চে। এই যে যার জন্য আপনি এত কিছু ক্ষয়ক্ষতি করছেন, ওকে সুখ দেবার জন্য, যে তোমার কি হলো, তোমার কি সুখ হলো, তাকে সুখ দিবার জন্য তুমি নিজেকে ধ্বংস করছো। অভিমানে সত্য আর নয় মানে না, যেটা সত্য না, যেই অভিনয় মঞ্চে আমরা আছি সেটা সত্য নয়, সেটা আমরা অভিনয় করতে এসেছি। এটা যেন সত্য না হয়। সত্যটা কি? আসল সত্য হচ্ছে প্রাণ শক্তিকে ধরে রাখা, প্রাণ গোবিন্দকে জানা, আত্মাকে চেনা, এটা হচ্ছে আসল সত্য। তো আমাদের সত্য একটাই আছে, সব শেষে মৃত্যু, এটাই হচ্ছে আসল সত্য। তাহলে মৃত্যুর আগে আমাদেরকে দেহটাকে ভালো রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। যার জন্যই এই প্রাণের ক্রিয়া, দমের ক্রিয়াগুলো করতে হবে, এই আমাদের রতির ক্রিয়াগুলো আমাদের করতে হবে। যদি করতে পারেন তবেই আপনি মানুষ বলে খ্যাত হবেন। তো কি বলছে, বাস্তবে রূপান্তরিত করতে হবে, মুখে বললে শুধু হবে না। দীক্ষা শিক্ষা গ্রহণ করলে, বীর্যবিন্দু নাশ করলে ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হওয়া যায়, জেনে শুনে বীজ ভক্ষণ করা হয়, গুরু বলেছেন। তাহলে কি করতে হবে? যারা এই গুরু কর্ম করে দ্বিতল পদ্মে মনকে স্থাপন করতে পেরেছেন, তাদের একটা জ্যোতির প্রকাশ ঘটে। তো সেটি যেমনই আপনি হন দেখতে, আপনার শরীর থেকে একটা জ্যোতি বের হবে। ঠিক আছে, এটাই বলছে। তার বলছে ভগবান শ্রীকৃষ্ণ কালো ছিল, তাই না? সবাই বলে, কি বলে, কালা তো কালারে কালা, সইতে পারি না বিষেরই জ্বালা। তো এই কালো সোনা শ্রীকৃষ্ণের পিছন দিকে 16,000 গোপিনী বাদেও এই যে আমাদের রাধারানী সমেত অষ্ট সখী, যত সখীরা সবাই ছুটত পিছে পিছে। কেন? তার শরীরে একটি জ্যোতি ছিল, অপূর্ব জ্যোতি। গৌরাঙ্গ মহাপ্রভু আমার 4 নামে খ্যাত হলেন, নিমাইসাত, গোরাসাত মহাপ্রভু, আবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কখন? তার শরীরের মধ্যে একটা সোনার মতো জ্যোতি বেরোতো। তারা এদেশের মানুষ নয়, তাকে জানতে হলে আমাদের গুরু ক্রিয়া, গুরু কর্ম করতে হবে, তাই না? এই হচ্ছে কথা। ধরুন একটি চুম্বক, আপনি চুম্বকটা রেখেছেন, বহুদিন ধরে চুম্বকটা আছে। তো চুম্বকের শক্তি হচ্ছে, আসল শক্তি হচ্ছে লোহাকে আকর্ষণ করা, তাই না? তো এইবার লোহাকে যখনই চুম্বক আকর্ষণ করে, ওই লোহার চুম্বকে এক জায়গায় রাখবেন, বহুদিন থাকার পরে ওই লোহাটা চুম্বকে পরিণত হয়, তখন অপর লৌহ খণ্ডকে আকর্ষিত করতে চায়। ওই চুম্বকটাকে বাদ দিয়ে দিবেন, যে লোহা খণ্ডটা এতদিন পর্যন্ত ছিল, সেই লৌহ খণ্ডটা অপর লৌহ খণ্ডকে আকর্ষণ করতে চায়। এটা কার গুণ? চুম্বকের নাকি লোহার? বলুন। এটা হচ্ছে এই যে চুম্বকের সাথে থাকা, এই যে সাথে, মাঝখানে যে সাথে কটা দিন ছিল, তার গুণ। আমরা যদি গুরুকে চুম্বক মনে করে, এই যে আমাদের দেহগুলোকে লৌহ খণ্ড ভেবে যদি তার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে থাকি, গুরু ঘরে যায়, গুরুর কথা যদি আশ্রয় করে, গুরুর কথাকে বিশ্বাস করে যদি তার সঙ্গে থাকি, তাহলে আপনি একটা হবেন খাঁটি লোহা বা চুম্বক। অন্য লোহাকে আকর্ষণ করার মতো শক্তি আপনার দেহের মধ্যে তৈরি হবে। ঠিক আছে, গুরুকে তার জন্য আমাদের কলম দিয়ে দিতে হবে। গুরুকে বিশ্বাস করে যদি আপনি যদি নিজের শরীরটাকে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার আর মশামাছি, কুকুর, শিয়াল এগুলোর ভয় থাকবে না। আপনি সব ভয়কে জয় করে নিতে পারবেন। এটা হচ্ছে সত্য। তো স্বামী স্ত্রী 2 জন ছাড়া কোনোদিনও সাধন ভজন হয় না। অনেকে জিজ্ঞেস করছেন, মাতাজি তো আমার স্ত্রী তো করতে চাইছে না, আমার স্বামী তো করতে চাইছে না, এইভাবে কোনোদিনও সাধন ভজন হবে না। এই যে সাধন ভজনের পথে 3 করণের প্রয়োজন আছে। ঠিক আছে, তো আগে বলছে বাড়ি ঠিক করো, তারপরে নারী ঠিক করো, তারপরে তবেই তোমার হবে সাধন আর ভজন, নচেত নই। তো কি বলছে, 3 করণ ছাড়া সাধন ভজন কিন্তু হয় না। এই 3টি কি কি? 3 করণ যে বলছে, 3 মানে কি? তো 1 মন লোহা, আর কি বলছে, আমি ধান দিয়ে বলি, 1 মন ধান আর 1 মন বাটকারা,
আর যিনি ব্যালেন্স রাখছেন তার 1 মন, 3 মন হলো, তাই না? 3 মনে একত্রিত হয়ে আপনার মাপকাঠিটা কিন্তু ওজনটা সঠিক হলো, তাই তো? তো কি বলছে, স্বামী স্ত্রী 2 জন আর গুরুর 1 মন, স্বামী স্ত্রীর 2 মন, গুরুর 1 মন, এই 3 মনে একত্রিত হলে বলে না 3 থাকিতে 3-এর করণ, দিন থাকিতে 3-এর করণ, কেন করলি না মন সাধন ভজন। তো 3-এর করণ আমাদেরকে আগে থেকে করতে হবে। গুরুর আশ্রয় নিয়ে স্বামী স্ত্রী একত্রিত হয়ে আমরা যদি যোগ হতে পারি তবে আমাদের সাধন ভজন হবে, নচেত নয়। তো আমাদের ত্রিদেবের কথা যদি বলেন তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 নিয়েই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড। আবার যদি বলেন আমাদের ত্রিভুবন, স্বর্গ মর্ত পাতাল, তাই না? ত্রিভুবন। আবার বলছে আমাদের শরীরটা ত্বক পিত্ত বায়ু, এই যে 3-এর করণ। তারপর বলছে 3 নারী, ইরা পিঙ্গলা সুষমা, এই যে 3টা নারী, এই নারী ধরে টানাটানি করে সাধকরা সাধকের দেশে পৌঁছে যেতে পেরেছেন। আর কি বলছে ত্রিগুণ, সত্য রজতম, এই 3টা গুণ যদি আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি তাহলে আমরা হব ত্রিগুণাতীত, গীতাতে বলেছেন। এবার ইলেকট্রিক পজিটিভ আর নেগেটিভ, এটা হচ্ছে কারেন্ট শক্তি, এগুলো যদি আমাদের জানতে পারি তবে হবে আমাদের 3-এর করণ। তা 3-এর মূল সাধনা যদি না হয় তাহলে রতি রাখা যাবে না। রতিমতি জ্যোতি সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। গুরু ঘরে যদি যাবেন, গুরুর আশ্রয় নেবেন, গুরু কর্ম যদি আমরা না করতে পারি, গুরু ক্রিয়া যদি আমরা না করতে পারি, সব কিছু আমাদের ধ্বংস হতেই থাকবে। আমাদের এই শরীরের মধ্যে দম ধীরে ধীরে কমে যাবে, রক্তের তেজ ধীরে ধীরে কমে যাবে। জ্যোতিটাকে আমরা যদি রাখতে চাই, রতিটাকে আমরা যদি রাখতে চাই, আমরা যদি সাধন করতে চাই, তাহলে গুরু ঘরের আশ্রয় অবশ্যই নিতে হবে। গুরুর ঘরে যাবেন, গুরু আগেই বলবে প্রাণায়াম শিখো, রেচক পূরক কুম্ভক করো। প্রথমে কুম্ভকের কাজ দেয় না, শুধু প্রাণায়াম, সাধারণ প্রাণায়াম, দম ছাড়া দম নেওয়া, এটাই শেখায়। আপন বায়ুকে টানতে হয়, প্রাণবায়ুর সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়, নাভিমূলে এসে অ্যাডজাস্ট হবে, তারপরে ওই দমের সাধনা। এগুলো সব তো বলা যাবে না, এটা গুরু ঘরের কাজ। তো এগুলো শিখিয়ে দেন গুরু, আমাদের বই দিয়ে দিয়েছেন। কয় ধাপে কখন করবেন, কতটা দম নেবেন, কতবার ছাড়বেন, কতবার আপনাকে প্রথম দিন করতে হবে, কতবার পরের দিন করতে হবে, তারপরের দিন কতবার করতে হবে, তারপরে আবার জোড়া জোড়া করে করতে হবে, আবার ছাড়তে হবে, বসতে হবে। তো এরকম আপনি যখনই সময় পাবেন ওই দম সাধনাটা আপনার অভ্যাসে পরিণত করতে হবে। গুরুর আশ্রয়ে গেলেই আগে প্রাণায়াম শেখাবে। প্রাণায়াম শেখার পরে আপনি প্রত্যেকদিন প্রাণায়াম করতে 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 আপনি তখন রতি সাধন শিখে যাবেন। বেশি দিন লাগে না রতি সাধন করতে। যখনই আপনি দমকে কন্ট্রোল করতে পারবেন তখন মাত্রা লাগে, খুব মাত্রা প্রত্যেক দিন আমরা টানবো না, অভ্যাসের সময় বেশি মাত্রা আমরা টানবো না। একমাত্র 64 মাত্রা দম টানবো কখন, যখন রতি সাধনা হবে। এমন জোরে দম টানবো নাভিটা যেন পেটের ভিতরে ঢুকে যায়। দুজনেই মজা কত আছে আপনারা দেখতে পাবেন। রস চেনে রসিক যেজন, রস যদি পান করতে যান যেমন তেমন মানুষ পারবে না, তার জন্য তো ওরা বারবার জিজ্ঞেস করে এটা কি ওটা কি, জানতে পারছি না। গুরুর আশ্রয়ের প্রয়োজন আছে, আর নাহলে নিখুঁতভাবে ভিডিও দেখতে হবে। জন্মতত্ত্ব ভিডিও দিয়েছিলাম, একজন মা বারবার বলছে যে আমি বুঝতে পারছি না নিঃশ্বাসটা কেমন নিতে হবে। ছেলে মেয়ে নেওয়ার নিঃশ্বাসটা কেমন নিতে হবে, কোন দিন যেতে হবে, ঋতুচক্রের দিন থেকে কবে ধরতে হবে, ঋতুচক্র তোমার কখন আসলো, দিনের 12টা এলো না রাত 12টার পরে আসলো, আগের দিন ধরবো না পরের দিন ধরবো, এগুলো ভিডিওটা একদম নিখুঁত করে দেখতে হয়। একদম নিখুঁতভাবে ভিডিও দেওয়া আছে, 2টা জন্মতত্ত্বের ভিডিও আমি দিয়েছি। আপনারা ভালো করে দেখছেন না, এত জিজ্ঞেস করছেন, একটু মন দিয়ে দেখতে হবে। নিঃশ্বাসটা কেমন করে নিতে হবে, স্বামী স্ত্রীর নিঃশ্বাস কোন দিকে চললে ছেলে হবে, স্বামী স্ত্রীর নিঃশ্বাস কোন দিকে চললে মেয়ে হবে, কালো ছেলে মেয়ে কেমন হবে, ফর্সা ছেলে মেয়ে কেমন হবে, কোন তিথিতে পৌঁছালে যমজ সন্তান হবে, আপনার ছেলে মেয়ের স্বভাব কেমন হবে, আপনি মানুষের রূপ দর্শন করে এসে যদি আপনি সহবাস করেন তার স্বভাবটা কেমন হবে, গুন্ডার নুসরা বদমাশ কেমন করে হবে সন্তান, এগুলো সব কিছু আমার ভিডিওতে পেয়ে যাবেন। এত খোলাখুলিভাবে কোনো ব্যক্তি এখনো পর্যন্ত বলেনি। তত্ত্বের ঘরে গেলে তত্ত্বটা ঠিক করে শুনতে হবে। যদি আপনার গুরু নাও নিতে চান, দীক্ষা গুরু নিন, নিয়ে কিন্তু এই যে ভিডিওগুলো যদি আপনি ফলো করতে থাকেন অনেক কিছু জানতে পারবেন। আমার দেহের মধ্যে কোথায় কি বিরাজ করছে, কোথায় কে আছে, কোথায় বৃন্দাবন আছে, কোথায় ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, কোথায় আমাদের ত্রিবেণীর ঘাট, কোথায় আমাদের কি আছে, সব কিছু আপনি নিগুড়ভাবে জেনে যাবেন। একটার পর একটা ভিডিও দেখতে হবে। দেহতত্ত্বর মূল বিষয়গুলো যারা জানতে চান, আত্মতত্ত্ব যারা দর্শন করতে চান, তারা কিন্তু এগুলো দেখেন। যারা অল্প জ্ঞানী তারা নানা রকমের কথা বলেন, অবশ্যই আমাদের প্রয়োজন আছে জানার।
সারা জীবন খাবো শোবো আর খেলবো আর চাকরি করব, টাকা ইনকাম করব, তা নয়। তো টাকা ইনকাম করে কোনোদিনও সুখ হয় না বাবা। কত রাজা জমিদার, কত কে উজির নাজির সব হয়ে গেল ফকির। কখন? যখন আমরা মৃত্যুশয্যায় পড়ে থাকবো, তখন একজনারই কাছে হাত পেতে থাকি। দাও ভগবান দাও, কি দাও? শক্তি দাও। চোখে দেখতে পাচ্ছি না, দৃষ্টি দাও। কথা বলার একটু জীবের মধ্যে শক্তি দাও। গোটা অন্ধকার হয়ে আসছে, কে কোথায় আছে কিছু দেখতে পাচ্ছি না। দয়াময়, এবার তুমি আমার হও, আমি তোমার হই। তখন কি দয়াময় আর আসবে? বলছে সময় গেলে সাধন হবে না। বলেছে না, সময় গেলে কখনো সাধন হয় না বাবা, সাধন ভজন আগেই করতে হয়। বলছে হলে 40-এ হয়, আর না হলে 90-এও নয়। 90 বছরের বৃদ্ধ বয়সী যত লোক আছে এখনো তাস পেটাচ্ছে, কিন্তু ইয়ং জেনারেশন ছেলেপেলেরা গলায় কণ্ঠি ধারণ করে, কপালে তিলক শিখা পরে, ঝুলি মালা নিয়ে নগরে নগরে ঘুরছে। দেখে দেখে আবার বৃদ্ধগুলোই বলে, দেখ না রে ভাই, মনে হয় যে সে সাধু হয়ে গেছে। 3 দিনের বৈরাগী হয়ে ভাতক বলেও অন্য। তুমি তো করবে না তো অপরেও করবে না, করার কি প্রয়োজন নেই? তুমি পারোনি, তুমি সেখানে নতজানু হও। কিছুদিন পরে ভগবান তোমাকে জানাবে যে আমি আছি, আমার জন্য কিছু করতে হয়। অবশ্যই জানাবে। প্রত্যেকটা জীবকে দিশা যদি না দিতে পারে, তাহলে ভগবানের পৃথিবীতেই নেই। সবারই একদিন চৈতন্য উদয় হতেই হবে। যাই হোক, আজকের ভিডিও আমি এখানে রাখছি। সবার সাথে আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রেম সে বলো রাধা রানী কি জয়।